গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম নিজের কর্মস্থলে। কাজ করতে হবে। সকাল সকাল চলে আসলাম কাজে। সবাই দোয়া আশীর্বাদ করবেন আমার জন্য, আমি দিনটা ভালোভাবে যায়, কাজটা ভালোভাবে করতে পারি। দেখেন আমি কী কাজ করি, আপনাকে দেখাই। এই যে আমি মালয়েশিয়াতে কনস্ট্রাকশন লাইনে রডের কাজ করি। রডের কাজগুলো করি আমি মালয়েশিয়াতে। বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করি ভাই। ভাই দোয়া করবেন যাতে ভালোভাবে কাজ করতে পারি। এই কাজগুলো আমি নিজে করি, সাথে আমার এক বন্ধু আছে, বন্ধু সহকারে দুজনেই আমরা কাজ করি, এই কাজগুলো করি। এটা একটা গাড়ির পার্কিং হইতেছে, কার পার্কিং বলে এদেশে। কার পার্কিংয়ের কাজ করতেছি এটা, সাথে এটা এই বিল্ডিংটাও আমরা করছি। এই বিল্ডিংয়ে যত রডের কাজ আছে সম্পূর্ণ আমরা করছি। এটা একটা 10 তলা বিল্ডিং, আর এটা একটা 3 তলা বিল্ডিং হবে, কার পার্কিং। একটা বিম, কি অবস্থা, একটা বিমে রড আছে কম করে হলো 2 থেকে 2.5 টন, 2 থেকে 2.5 টন এক একটা বিমে। সকালের ভিউটা কত সুন্দর, সকালবেলা অনেক সুন্দর সকালবেলা ভিউটা না। আর সবাইকে বলছি যে সবাই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়। সবাই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আমি নতুন, আমাকে একটু সাপোর্ট করবেন, সবাই একটু সাপোর্ট করবেন। আমি আস্তে আস্তে সব কিছু দেখাবো, মালয়েশিয়া কী করি, মার্কেট, বাজার, সব কিছুই আমি দেখাবো। এই যে পিছনে একটা দেখতেছেন না পাহাড়, ওই পাহাড়টা কিন্তু পাথরের পাহাড়। এই পাহাড়টা আপনাদেরকে সবাইকে দেখাবো, আমি সবাইকে দেখাবো। পাহাড়টার উপরে উঠবো, ওইটা আপনাদেরকে দেখাবো একদিন আর একটা ভিডিওতে। এখানে পাহাড়গুলো আছে না, পাহাড়গুলা বোম মেরে পাহাড়গুলা ভাঙা হয়। বোম কীভাবে মারে, কী মেশিন দিয়ে বোমগুলা, যে বোমগুলা রাখার জন্য কী মেশিন দিয়া লভ্যাং করে, সব কিছুই দেখাবো আমি আপনাদেরকে। কীভাবে করে সবই দেখাবো। এখানে আমরা বাঙালি আছি 5 জন, আর ইন্দোনেশিয়া 2 জন, মায়ানমার রোহিঙ্গা 1 জন। আমরা এই 7-8 জন লোকই কাজ করি এখানে। আর চায়না 2 জন চাইনিজ ওয়ার্কার আছে। আর এই যে হিটাসিগুলা, এই যে একটা হিটাসি, ওই যে আরেকটা হিটাসি, এগুলা চালায়। আজকে মনে হয় অনেক গরম পড়বে, প্রচুর রোদ উঠছে, প্রচুর। আজকে মনে হয় অনেক গরম পড়বে, সকালবেলায় তাপমাত্রা প্রচুর।
হ্যাঁ, যে রোদের রোদ আর গরমের গরম আর সহ্য হয় না দাদা, গরম সহ্য হয় না। আরে কষ্ট, আরে কষ্ট রে দাদা, আর কতকাল এরকম কষ্ট করবো, আর সহ্য হয় না। চিন্তা করেন, সাহস আছে ড্রাইভারটার, ড্রাইভারটার সাহস আছে, চায়নার সাহস আছে অনেক। আমার সাহসের প্রশংসা করা লাগে। ওই এত উঁচু উঠলো কী হবে, আমি চিন্তা করি, আমি থেকে তো ভয় পেয়ে গেছি রীতিমতো। ওই জায়গাটারে, এই জায়গায় উঠছে কী হবে জানেন, এখান থেকে দিয়ে আইছি, এই যে রাস্তা দিয়ে আইছি, আইয়া আবার এ দিকের থেকে দিয়ে গেছে, আইসা আবার এদিকে আইসি, আইসা এদিকে উঠছে। এই দেখেন এইভাবে উঠছে, ঠিক ওই দিকটা দিয়ে উঠে পাহাড়ে আস্তে 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 উপরে গেছে। ওইখান থেকে মাটি নামাইতেছে, উপরে মাটি আছে, পাথরের উপরে মাটি আছে, ওইটা পাথরের পাহাড় তো, মাটি পাওয়া যাইতেছে না, এই জন্য পাথরের উপরে উঠে দেখে আসছে যে মাটি আছে কিনা। পরে দেখছে মাটি পাইছে, ওইখান থেকে মাটি কাইটা নিয়ে যেতেছে, নিচে নামে গেছে এই মাটিগুলো, এই মাটিগুলো। এই যে আবার খাওয়ার অপেক্ষা করতেছে মিনিমের লাগে, মিনিমের লাগে আমার খাওয়ার অপেক্ষা করতেছে গো, গলা বলে শুকাই গেছে গা আমার খাওয়ানের। এ মানে মিনুম করবে না, মিনুম করবে না, মিনুম খাইবে না, গলা তো শুকাই গেল গা। হ্যাঁ
কি বাড়ি নিয়ে কই যাও বিচে করতে? হ্যাঁ হ্যাঁ আয়ো আয়ো পানি খেয়ে এলো, যে গরম পড়ছে পানি খেয়ে এলো, পানি খেয়ে এলো, পানি টানি খাইয়ে নাও। এই যে আমাকে বাঙালির কলজা ঠান্ডা করা, গরমে কলজা ঠান্ডা করা মিনু, 1 টাকা 20 পয়সা করে এক একটা মিনু অরেঞ্জ জুস। আমার খাবার বলতেছে কলজা ঠান্ডা হয়ে গেছে কেনা, ঠান্ডা একবারে কলজাটা ঠান্ডা হয়ে গেছে গা টান দিয়া। এই যে আইস দেয়া অরেঞ্জ জুস, আরে স্বাদ রে স্বাদ। খুব স্বাদ না? হ্যাঁ। এত স্বাদ কে?